আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি রেসিপি করলাম, তো ভাবি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ভুট্টা দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করব। ভুট্টা শুধু আমরা আটাই খাই, ভুট্টা দিয়ে যে কত কিছু তৈরি করা হয়, তো আজকে ভাবছি করেই ফেলি। তো এই ভুট্টাটা ছিলতে যে এত সময় লাগে তা বলার মতন না, এত কষ্ট হচ্ছে। কষ্ট হোক না কেন, করা তো লাগবেই। আমার জামাইয়ের আবদার। আমার জামাই কিন্তু ভুট্টা দিয়ে বড়া খেতে অনেক পছন্দ করে, আর প্রত্যেক বছরে তো একবারই ভুট্টা হয়। আর এই ভুট্টা কিন্তু জালি ভুট্টা দিয়ে করলে বেশি মজা লাগে, তার জন্যই সে বিল থেকে জালি ভুট্টা নিয়ে আসছে। আমরা গ্রামে বসবাস করি, আমাদের তো কেনাও লাগে না, বিলে গেলেই টাটকা টাটকা পাওয়া যায়। তো ছোট ছোট কচি কচি গুলো বেছে নিয়েছে আমাদের ভুঁই থেকে। তারপর এই তো একদম সুন্দর মতো আমার ছড়ানো শেষ হয়ে গেছে। তারপরও দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এগুলো আবার হাত দিয়ে ভালোভাবে বেছে নিতে হবে, না হলে ভালো হবে না। তারপর আবার ধুয়ে নিলাম, পরিষ্কার করে একদম ধুয়ে নিতে হবে। দেখেন কত নোংরা ছিল, আর একদম বেছে একদম সাদা করে দিয়েছে, কতগুলো সাদা পানি বার হলো। বড়া যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার তো দারুণ লাগে খেতে, আপনাদের ভাইয়ারও অনেক ভালো লাগে। তারপর আমি সুন্দর করে বেটে নিলাম। ব্লেন্ডারে দিয়ে পিষলেও হয়, কিন্তু ব্লেন্ডারে দিলে একদম মিলন হয়ে যাবে, আর হাতে পিষার মতো কোনো মজাই লাগে না। আমি সবসময় ট্রাই করি সবকিছু হাতে বেটে করার, কারণ হাতে পাটায় পিষে করলে কিন্তু অনেক মজা লাগে। তারপর দেখেন বেশি গোটাও থাকবে না, আবার বেশি মিলনও হবে না, আধ ভাঙড়ির মতো যাকে বলে আর কি। তারপর সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন, হলুদ, মরিচ, জিরা আর ডিম লাগবে একটা। ডিম থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু আমার জামাই বলছে একটা ডিম দাও, আরো বেশি স্বাদ লাগবে, তার জন্য আমি আবার একটা ডিম দিলাম। তারপর সব মশলাগুলো ভালো মতন দিয়ে দিলাম, ডিম দিলাম। গোটা জিরে কিন্তু দিলে ফ্লেভার বেশি আসে। আর এদিকে বেসন আমার বাসায় ছিল, তার জন্য আমি ভাবলাম বেসনটাও দিই। বেসন দিলে একটু আঠা আঠা হবে, খেতেও বেশি ভালো লাগবে। তারপর স্বাদ মতো লবণ, একটু হলুদ আর গোটা জিরে দিয়ে দিব। গোটা জিরে দিলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনাদের ভাইয়া তো বলছে যারা বিক্রি করে তারা কিন্তু অনেক রকমের মশলা দেয়, কিন্তু আমাদের বাসায় তো অত মশলা নাই, তাই না? যতটুকু আছে ততটুকু দিয়ে করছি, তাও কিন্তু খেতে অনেক মজা লাগবে। বাসার জিনিস বেশি হেলদি। তারপর এই তো আমার তেল গরম হয়ে গেছে, তারপর এক এক করে দিয়ে দিব। দোকানে কিন্তু করে ওরা অনেক ডুবো তেলে ভাজে, তার জন্য ওগুলো আরো বেশি স্বাদ লাগে, কিন্তু আমাদের বাসায় তো অত তেল নাই, তাই না? তার জন্য অল্প তেল দিয়ে ভাজছি, তাও এটাই আমাদের কাছে অনেক মজা হবে আশা রাখছি। দেখতে তো কালার ভালোই আসছে। তারপর এক এক করে অনেকগুলো দিয়ে দিলাম, একদম লাল টুকটুকে হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। অবশেষে হয়ে গেল। এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না, কাটা বেছা যতটুক ঝামেলা, তাছাড়া করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখতে তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর প্রত্যেকবার ভুট্টার সময় এই ভুট্টার রেসিপিটা আমি করি, তো সবাই করে ফেলেন। ভুট্টা ফোড়ানোর আগে জালি জালি ভুট্টা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো করা হয়ে গেল, আপনাদের ভাইয়ার কাছে আমি নিয়ে চলে গেলাম। আমি যে কোনো জিনিস করলে তাকে দিয়ে আগে ফার্স্ট ট্রাই করাই যে কেমন হয়েছে, তাকেও খেতে দিলাম আর আমিও খেলাম যে কেমন হয়েছে। তো রান্না করার পর সে রান্না খেয়ে যদি বলে ভালো হয়েছে, সে প্রশংসা শুনে কি আর না হেসে থাকা যায় বলে। তারপর এই তো আপনাদের ভাইয়া খেয়ে দেখছে যে এক এক করে সবই শেষ করে দেবো আমি। তারপর তোমরা কি খাবা? আমি বললাম তুমি খাও, তো আরো আছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি সকলের ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।